আমাদের একটা রাধাকৃষ্ণ 5.5 কেজি এটা নিয়ে গেছে। কালী মায়ের নদ ছিল, সেই নদ নিয়ে গেছে। এটা কালী মায়ের যে আমাদের ঘট, যেটা ঘরটা বসাই আমরা, সেই ঘরটা নিয়ে গেছে। কাঁসার থাল ছিল 4টে, সেটা নিয়ে গেছে। কাঁসর, ঘন্টা, শঙ্খ সব নিয়ে গেছে। এটা তো সকালবেলা সবাই দেখা করে যে মন্দিরের ভিতরে অনেক কিছু আছে, ঠাকুর পিতলের বা ব্রোঞ্জের অনেক কিছু আছে, এগুলো নেওয়া হয়েছে। এর পাশাপাশি হলো মসজিদের এসি, যেখানে এসি দেওয়া আছে, এসি খুইলা মসজিদের ফ্যান আর দান বক্স। লালমনিরহাটের একটা ঐতিহ্যবাহী স্থানে মসজিদ এবং মন্দির অবস্থিত। এই মন্দির মসজিদ অবস্থানকালে গত রাতে এই এলাকায় একটা দুর্ধর্ষ চুরি এবং ঘটনা ঘটে, যার এই চুরি, এই এত লোক সমাগমের স্থানে এইভাবে চুরি, এটা পুলিশ প্রশাসনের দেখা উচিত। আমরা চাচ্ছি, আমরা যদি জনগণ, আমরা চাচ্ছি আমাদের এই অঞ্চলগুলো যেভাবে ব্যবসা বাণিজ্য, আমাদের ঘর দরজা, আমরা যেভাবে মানে বাণিজ্য করে আসতেছি, যেভাবে বসবাস করে আসতেছি, তা আমরা চাচ্ছি যে সকলেই মিলেমিশে বসবাস করুক, যাতে যেভাবে চুরি হচ্ছে আমাদের মাঝে, এখন এই চুরিটা প্রায় ঘরের মানে যেভাবে চুরি হচ্ছে, একেবারে ঘরের সবকিছু নিয়ে যাচ্ছে মানুষের করা হয়। এখন এই জিনিসগুলো চুরি হওয়াতে আমরা অনেকেই এখন নিঃস্ব হয়ে যাচ্ছে, যার কারণে আমরা চাচ্ছি যে আইনের প্রক্রিয়া বা আইনের মাধ্যমে, প্রশাসনিক মাধ্যমে যাতে এটাকে মানে খুব তৎপরতার মাধ্যমে এই চোরগুলো বা গাঁজাখোর যারা নিশাখোর, তাদেরকে তাদের আইনের আওতায় নিয়ে এদেরকে একটু নিয়ন্ত্রণ করে যাতে তারা এইভাবে চুরি না করে। ফজর নামাজের সময় আজান পড়ার পর আমি মসজিদে আসি, নামাজে আসি, ইমাম সাহেব আজান দিয়েছে, মসজিদে ঢোকার পরে দেখি আমাদের এসি আছে, এসি বেঁকা, উপরে এসি, নিচে এসি কভারটা সব করা, আর কিছু জিনিসপত্র ছিল আলঝাউল, ওই আলঝাল করিয়া ওইখানে আমাদের দান বক্স ছিল ভিতরেটা, সেই বাক্সটা নাই।